থেকে আমি ওর কথা আর ভাববো না, আজ থেকে ভাববো আমি তোমায় নিয়ে। তুমি আমায় ভুলে যেও না, তুমি করবে আমায় বিয়ে? তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। এইটুকুনি দেখাতে বিয়েতে চলে গেলে? আমি আমি ওই প্রেমের মধ্যে যেতে চাই না গো। প্রেম করলে কষ্ট পেতে হয়। আমি এবার যে মেয়েকে ভালো লাগবে আমি তাকে ডাইরেক্ট বিয়ে করবো, মানে বিয়ের কথা বলবো। আচ্ছা, আর তোমাকে বিয়ে কেন, আমি 7 জন্ম তোমার সাথে থাকতে রাজি আছি। একটু বেশি হয়ে গেল না? তোমার কি মানে বয়ফ্রেন্ড আছে বা মানে না, বিবাহিত তো না মনে হচ্ছে। না, তোমাকে দেখে মনে হচ্ছে আমি এখন না, শাড়ি টাড়ি পরে যাচ্ছে মনে হচ্ছে। আমার কোনো বিয়ের বয়স হয়নি, অনেক। তাহলে এত সুন্দর সেজে শাড়ি পরে কোথায় যাচ্ছে? আমার একটা কাজ ছিল সামনে। তুমি কাজ করো? না, কাজ করি। তুমি আমার জীবনে আসো, আমি কোনো কাজ করতে দেবো না। সিরিয়াসলি আমি শুধু সাজিয়ে রেখে দেবো। আচ্ছা, আজ থেকে সব কাজ বন্ধ। ঠিক আছে ঠিক আছে। কিন্তু বিয়ে অবধি চলে গেলে এটা একটু বেশি বাড়াবাড়ি। কেন বিয়ে করা বলাটা কোথা থেকে ভুল? আসছিলাম আমি? কত ছেলে আছে প্রেম করে বিয়ে করে না। আমি দেখো আমার মতন ছেলে পারবে যে এরকম একেবারে যে বিয়ে করতে হ্যাঁ, চাইছে। কত ছেলে বিয়ে করতে চায় না। হ্যাঁ, এটা এটা ঠিক। তুমি আমি আজকে ছেড়ে দাও, দেখো তোমার জীবনে এমন একটা ছেলে আসবে হয়তো তোমার সাথে কদিন প্রেম করে ছেড়ে দিল, কেমন লাগবে? কষ্ট পাবো আমি। তাহলে তুমি জানো আমার একটু একটু খারাপ লাগছে, আমি এত কষ্ট পাচ্ছি। তুমি তোমার দড়িটা ধরো তো আমি। কেন আমার দড়ি মানে? তোমার আর আমার বলে কোনো পার্থক্য আছে? মানে মানে তুমি যদি আমার হয়ে যাও তাহলে তোমার মানে তোমার জিনিস তো আমার, আমার জিনিস সব তোমারই। আরে আমার জিনিসও না, এ তো ওদের জিনিস। দূর, ওদের জিনিস রেখে লাভ আছে? আচ্ছা, তো কি, আজ থেকে শুরু হলো তোমার আমার কাহিনী। আমাদের দুজনের পাশে কেউ আসতে পারবে না। আমি ঘিরে রাখবো অনেক বাহিনী, মানে পুলিশ বাহিনী ঘিরে রেখে দেবো, ঠিক আছে? প্রোটেকশন রেখে দেবো, মানে আমাদের মধ্যে যাতে আর কেউ না আসতে পারে। তার কারণ হ্যাঁ, ওই রিলেশনটাই যেরকম ওই ছেলেটা চলে এসছে, তো আমি চাই না আমার আর তোমার মধ্যে কেউ আসুক, আর সে এসে তোমায় ভালোবাসুক। আমি চাই শুধু আমি তোমার জন্য ভালোবাসি। তোমার হাতটা দাও না। কেন? আর দাও না, একটা মানে প্রবলেম হচ্ছে হাত দিতে। না, কিন্তু কেন হঠাৎ? আর মানে আমি একটা কথা দিতে চাই, মানে আমি কথা দিতে চাই। চমকে উঠলাম আমি, সরি, মানে কিরকম মনে হলো, মানে কত ভোল্টের বিদ্যুৎ চমকে গেল শরীর দিয়ে। এই যে তোমার হাত ধরে কথা দিচ্ছি, আমি কখনো ছাড়বো না তোমার হাত। আমি তুমি কাটিয়ে দেবো রাতের পর রাত। সিরিয়াসলি, মানে প্রত্যেকটা রাত আমি তোমার সাথে কাটাতে চাই। আর দিনে কাজকর্ম করতে চাই, আর রাতে তোমার সাথে থাকতে চাই। বুঝলাম। তবু বুঝি দেখার শেষ না। বলো এখন কি ছাড়তে পারি না ধরেই থাকবো? বলো। না না, ঠিক আছে। না না, ঠিক আছে। ছাড়ো। কিরকম করছি? কদিন পর আমার এই হাত ধরে ঘুরে বেড়াতে হবে, তখন সেটা তখন দেখা যাবে। কদিন পর তো হাত দেবে আমার এখানে, তারপরে আমি তুমি ঘুরতে যাবো যেখানে সেখানে। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। হ্যাঁ, যেদিকে চোখ যাবে ঘুরতে চলে যাবো তোমাকে নিয়ে। এখনই বলছো, পরে আর ঘুরতে নিয়ে যাওয়ার টাইমও থাকবে। ঠিক আছে, তুমি লিখে রাখো, বললাম তো। লিখেই রাখবো। তোমাকে নিয়ে কি আমি বলেছি ঘরে রেখে দেবো? তার জন্য ঘরে রেখে দেবো? লোক দেখিয়ে বেরোবো যে এক আমার বউ কত সুন্দর। মানে সামনে তো চলে এলো শীত, চলো আমি তুমি গিয়ে মারামারি করি একটা কথায়, দেখি কার হয় জিত। এই কিসব বলছো? কিসব বলছো? এক্ষুনি আমি আমাদের হেঁটে আসছিলাম, তোমার হাতটা খুললাম, তোমার ভালো করলাম, তুমি এখন এইসব কথা বলা শুরু করবে? মানে তোমার আমাকে মানে হাত বাঁধা দেখে তোমার কষ্ট হয়েছে? মানে একজন তুমি হেল্প চাইলে তো আমি করলাম, হাতটা খুললাম, তাই বলে তুমি এতদূর চলে গেলে? তার মানে আমার কষ্ট দেখে তোমার মনে উঠেছে কেঁদে? তাহলে তুমি রেখে দাও না আজকে থেকে আমাকে বেঁধে। তোমার বাড়ির রাস্তাটার মায়ায় পড়েছি। না, বেঁধে রেখে দাও, নাও এই দড়ি দিও। কেন? দেখো শোনো, মানুষকে কখনো বেঁধে রাখা যায় না। তাহলে ভালোবাসলে তাকে খোলা ছেড়ে দিতে হবে। আচ্ছা, তাহলে তুমি এটা ফেলে দাও তো, তোমার মন দিয়েই তাহলে আমাকে বেঁধে রাখো। যদি পারে